বাংলাদেশ ফুটবলের জন্য দারুণ একটা খবর, বাংলাদেশের জন্য দারুণ একটা দিন। ফুটবল সমর্থকরা যে সংবাদ শোনার জন্য অপেক্ষা করছিলেন সেই সংবাদটা এসে গেছে। কিউবা মিচেল বলে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন যে তিনি বাংলাদেশের জার্সি গায়ে দিতে চান, বাংলাদেশের জার্সি পরে খেলতে চান, বাংলাদেশের হয়ে খেলতে চান। এই সংবাদটা আমার মনে হয় বাংলাদেশের জন্য অনেক বড় একটা সংবাদ। শুধু এ কারণে নয় যে তিনি খেলবেন, এ কারণে যে হামজা সামিদ সোমের সাথে জুটি বাঁধবেন এই কিউবা মিচেল। এই তিনজনকে পেলে আমরা যে ড্রিম একটা দল পেয়ে যাব সেটা আমরা নিঃসন্দেহে বলতে চাই। ওই যে স্কোরিং সমস্যা, সেই সমস্যার সমাধান হতে পারে এই কিউবা মিচেল। হ্যাঁ, আপনি বলতে পারেন যে যে দলে খেলছেন ইংল্যান্ডে সেই দলে তো একেবারে স্কোরার হয়ে খেলেন না, কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডে খেলছেন। বাংলাদেশে আসলে সেটা কিন্তু স্কোরার জায়গা থেকে খেলতে পারবেন, স্কোর করতে পারবেন। যে স্কোরিং সমস্যাটা বাংলাদেশে রয়েছে, হামজা ডিফেন্সিভ মিড, একদম সেন্টার মিডে যদি সামিদ সোম, তার সামনে যদি খেলেন কিউবা মিচেল যার দক্ষতা আছে, তাহলে কেমন হবে? নিশ্চিতভাবেই সাফ কেন আমরা যে কোনো টুর্নামেন্টে ভালো করতে পারি, এশিয়ার যে কোনো দলকে হারাতে পারি অথবা সেই স্বপ্ন দেখতে পারি। এবং ওই যে সিঙ্গাপুরের বিপক্ষে 10 জুন যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচে কিন্তু আমরা অনেকটা ফেভারিট হয়ে যাব এবং সেখানে নতুন একটা দল ওখানে আমরা মাঠে বসে দেখতে চাই যে এই দলটা কেমন করে। এবং আমি নিশ্চিতভাবে বলতে চাই যে এই দল যদি মাঠে নামে, এই তিনজনকে একসাথে নামানো যায়, তাহলে সেই ম্যাচটা বাংলাদেশ দল জিতবে। শুধু এটাই নয়, আমার মনে হয় সেখান থেকে বাংলাদেশ দল এগিয়ে যাওয়ার পথে অনেকটা অনেকটা এগিয়ে যাবে। দেখুন, যে সমস্যাগুলো ছিল হামজার জন্য সময় লেগেছে বাংলাদেশে আসতে বা বাংলাদেশের ম্যাচ খেলতে, সামিদ সোমের যে একটা সমস্যা আছে যে পাসপোর্ট হয়ে গেলেও কানাডা জাতীয় দল বা তাদের ফেডারেশন এবং ফিফার একটা পারমিশন লাগবে, সেই সমস্যাটা নেই কিউবা মিচেলের। কারণটা হচ্ছে তিনি কোনো জাতীয় দলে খেলেননি, তিনি ইংল্যান্ডের জাতীয় দলে খেলেননি, তিনি যদি পারতেন যে ক্যারিবিয়ান অবশ্যই সেখান থেকেও খেলেননি। তো সেই দিক থেকে যদি জাতীয় দল হয়ে খেলতেন তাহলে পারমিশন লাগতো অথবা ফিফার থেকে পারমিশন লাগতো, সেই দেশের থেকে পারমিশন লাগতো। সেই দিক থেকে কিউবা মিচেল কোনো দেশের খেলেননি, তার মানে পাসপোর্ট হয়ে যাওয়া মানেই হচ্ছে বাংলাদেশের হয়ে খেলতে নেমে যাওয়া, বাংলাদেশের হয়ে খেলতে পারা। তো যদি এই যে বলেছেন প্রক্রিয়া শুরু করতে, এই প্রক্রিয়া শুরু করার পর যদি পাসপোর্ট 1 মাসের মধ্যে হাতে পান, 1.5 মাসের মধ্যে হাতে পান, তাহলেও কিন্তু বাংলাদেশের জার্সি গায়ে সরাসরি মাঠে নেমে যাবেন, কারণ অন্য কোনো সমস্যা নেই। সামিদ সোমের সেই সমস্যাটা এখনো আছে। সামিদ সোমের আপডেটটাও বলতে চাই যে সামিদ সোম তার জন্ম নিবন্ধনটা পেয়ে গেছেন, এখন পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করলে বাংলাদেশের এনএসসি জাতীয় ক্রীড়া পরিষদ সব ধরনের সহযোগিতা করছে, যত দ্রুত পাওয়া যায় সেই ব্যবস্থা করা হচ্ছে। শুধু ওই পাসপোর্টটা হাতে পাওয়ার পর ফিফা এবং কানাডা জাতীয় দল বা তাদের ফেডারেশন থেকে একটা সবুজ সংকেত লাগবে, তাহলে মাঠে নামতে পারবেন। আমার মনে হয় এই দুইটা কাজ শেষ মুহূর্তে আমরা শেষ করতে পারবো এবং তিনজনকে ড্রিম 11 নিয়ে আমরা সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামতে পারবো। এবং সেটা যদি নামা যায় তাহলেই বঙ্গবন্ধু স্টেডিয়ামে আমরা বড় একটা জয় বা জয় দিয়ে আমরা এই তিনজনকে বরণ করতে পারি অথবা বাংলাদেশ ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা নতুন দিগন্ত উন্মোচন করতে পারি। আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।